হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে তোমরা একটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছ। আমি বুঝতে পারছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা আলাদা হবেই, কারণ আমি অন্য জায়গায় এসে ভিডিওগুলো করছি আর কয়েকটা ভিডিও হয়তো এরকম যাবে। আর পিকচার কোয়ালিটিও হয়তো একটু উল্টো পাল্টা, মানে একটু লো কোয়ালিটি হতে পারে। সেগুলো প্লিজ প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আমি একটা অন্য জায়গায় এসেছি, এখানে থাকবো আমি বেশ কয়েকদিন। তো তাই জন্যে আমি তোমাদের সাথে এখান থেকে বসেই ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করছি। তো আজই আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে অষ্টমীর। আর সবাই নর্মালি অষ্টমীতে পুজো দেওয়ার জন্য শাড়ি পরে, লাল পাড় সাদা শাড়ি পরে, ডিফারেন্ট ডিফারেন্ট শেডসের শাড়ি পরে। বাট আমি এই ড্রেসটাই পরছি, কারণ আমি জাস্ট মেকআপটা দেখাচ্ছি। আমি আজকে ড্রেসটা খুব একটা দেখাচ্ছি না। আমি তোমাদের কয়েকটা ভিডিও ধরেই বলছি যে আমার শরীরটা খুব একটা ভালো না। তো তার জন্যেই আমি ড্রেস কোডটা আর করিনি, আমি জাস্ট একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি। তো দেখো, আমি মেকআপটা তোমাদের যেটা দেখাচ্ছি, মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা খুব খুব মজা পাবে। আর তোমরা অঞ্জলিতে কী কী করো না করো সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বেসিক্যালি আমি যেটা দেখি সেটা হচ্ছে মেয়েরা খুব সুন্দর করে সকালবেলা চান করে পুজোর থালা সাজিয়ে নিজে সুন্দর করে সেজে গুজে চলে যায় একদম কাছাকাছির মণ্ডপে পুজো দিতে। আমি কোনো দিন এই পুজো মানে অঞ্জলি পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স করিনি, বাট আমি দেখেছি আমাদের পাড়ার অনেক মেয়েরা সুন্দরভাবে সেজে গুজে যায়। তো তোমাদের কী এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমরা যদি মানে মেকআপ টিউটোরিয়াল যেটা আমরা দেখছো, এই মেকআপটা যদি তোমরা রাত্রে অ্যাপ্লাই করতে পারো তাহলেও খুব ভালো। আর যদি সকালবেলা শাড়ির সাথে করো তাহলে তো মানে সোনে পে সোহাগা হয়ে যাবে, কারণ এটা আমি শাড়ি প্যাটার্নেই মানে মেকআপটা করেছি। আচ্ছা, এই মেকআপটা কিন্তু সুন্দর করে ব্লেন্ড হয়নি, আমি জাস্ট অনেকটা লং হয়ে যাবে বলে শুধু এই ব্লেন্ড করে যাচ্ছি। ওই জন্যে আমি এটা কী করলাম, কাট করে পরে ব্লেন্ড করে নিলাম, পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। যেহেতু আমি এক্ষুনি কনসিলার লাগালাম, তো তাই জন্যেই পাউডার দিয়ে সেট করাটা খুব ইম্পর্টেন্ট, না হলে জিনিসটা কেকই হয়ে যাবে। আর তোমাদের আমি একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা হচ্ছে আমি একদিন সকালবেলা মানে মণ্ডপের সামনে গিয়ে এমনি দেখছিলাম, যেহেতু সবাই যাচ্ছে, আমার ফ্রেন্ডরাও যাচ্ছে, গিয়ে আমি অঞ্জলি দেওয়া দেখলাম। কিন্তু আর একটা খুব সুন্দর জিনিস যেটা দেখলাম, এখন কিন্তু অনেক ছেলেরাও যায় মানে এই অঞ্জলি দেওয়ার সময়টা, সেইটা আমার খুব ভালো লাগলো। যে সব কিছু যেই পুজোর ব্যাপারটা, এটা কিন্তু মেয়েরাও যেমন সুন্দর করে করে, ছেলেরাও সুন্দর করে করে। এইটা সবথেকে একটা মানে বেস্ট জিনিস। এইটা দেখতে যে আমার এত ভালো লাগলো, মানে আমি মানে ভাবতে পারিনি যে এত ছেলেরা এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে পাঞ্জাবি পরে চলে যায় একদম পুজোর মণ্ডপে। ওয়ান অফ দ্য বেস্ট থিং, মানে যেটা বলতে পারি। বাড়ির গুঁড়ো গাড়া মানে ছোটো টিনেজ বাচ্চারা, তাহলে 20s যারা আমরা আছি, আমরা সবাই মিলে যে গিয়ে যে এই যে মজাটা করি, এইটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ফিলিং বলতে পারো। আরেকটা জিনিস, আর এই পুজো মানে হয়ে যাওয়ার পরে, আজকে তো সবাই মানে আজকে পর্যন্ত তো সবাই ভেজ খায়, মানে অষ্টমী পর্যন্ত, তারপরে নবমী দশমী তো ননভেজ খায় অবভিয়াসলি। তো এই ভেজের যে মানে বাড়িতে যে রান্না হয়, তারপরে যে ভোগ আসে, এই বাড়িতে রান্না ভোগ সব রান্নাগুলো যে এই পুজোর রান্না, বেসিক্যালি মানে পুজোর রান্নাগুলো এত টেস্টি হয়, মানে কিছু না ইউজ করেও এত টেস্টি হয়। আমি জানি না কেন, এটা হয়তো মার কৃপা বলতে পারো। শুধু দুর্গা পুজোর সময় মানে ইচ অ্যান্ড এভরিথিং আমি অনেক ভোগ খেয়েছি। আমি মাঝে মাঝে এরকম করতাম যে রাস্তায় যে পুজোগুলো হয় সেই সব পুজোতে আমি
লাইনে দাঁড়িয়ে ভোগ নেওয়ার যে ব্যাপারটা, আর মানে পুজোর ভোগের পরে মানে ভোগটা খাওয়ার যে টেস্ট, ও মাই গড, ও মাই গড, মানে এরম টেস্ট আমরা নর্মাল কোনো রেস্টুরেন্টে গিয়েও পাবো না। আর এই পুজোর সময় যে বাড়িতে যে ডিফারেন্ট ডিফারেন্ট রান্নাগুলো হয় মানে পুজোর জন্য, সেই খাবারগুলো যে এত টেস্টি হয়, ও মাই গড, ও মাই গড। তোমরা কে কী এক্সপিরিয়েন্স করেছো আমি জানি না, বাট আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর একটা আই মেকআপ অলরেডি করে ফেলেছি। দেখো, একদম সিম্পলের মধ্যে রেখেছি, কোনো রকম কোনো এক্সট্রা কিছুই করিনি। জাস্ট একটা আই শ্যাডো কালার দিয়ে, শ্যাম্পেন কালার, আমার যতটা মনে হয় না এটা শ্যাম্পেন না, পিঙ্কিশ কালার কিছু একটা দিয়েছিলাম। মানে একটা আই শ্যাডো দিয়েই সুন্দর করে মেকআপটা করে ফেলার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে, অবশ্যই জানাবে। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট লাইক কিছুই করছো না, প্লিজ এগুলো করে দাও, তাহলে আমি একটু খুশি হয়ে যাব, আরও তো মোটিভেশন পাবো যে তোমাদের কাছে মেকআপ ভিডিওগুলো দিচ্ছি আর তোমরা দেখে আমাকে মোটিভেট করছো, তাহলে আরও বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট জিনিসপত্র আমি ট্রাই করব। দেখো, আজকেও কিন্তু আমি পাউডার কন্ট্রোল করলাম, মানে ক্রিম কন্ট্রোলটা করতে ইচ্ছা করছিল না, তার জন্যেই আমি মানে এই কন্ট্রোলটা করলাম। এই কন্ট্রোলটা করলে কি, আমি যখন মেকআপ ভিডিওগুলো যখন শ্যুট করা হয়ে যায় তখন মানে রিমুভ করতে খুব ইজি হয়, ক্রিমটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি প্রিফার করি এইগুলোই দিয়ে। এমনি নর্মাল মেকআপেও আমি চেষ্টা করি, মানে নর্মালি মেকআপ যখন আমি করি, কোথাও ঘুরতে যাই, তখনও চেষ্টা করি যে মানে পাউডার কন্ট্রোলটাই ইউজ করার, আমার সুবিধার জন্য, মানে আমার একটু সুবিধা হয় ওই জন্যেই বলছি। তো তোমাদের ব্যাপার, তোমরা ক্রিম কন্ট্রোলও করতে পারো, তোমরা পাউডার কন্ট্রোল করতে পারো। আমি এই মানে ভিডিওটায় দেখবে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি করছি না, অন্য ভিডিওতে কিন্তু করি, আমার মানে একদমই শরীরটা চলছিল না, বাট ভিডিও দিতে হবে, তোমরা তো অপেক্ষা করে বসে থাকবে, ওই জন্য ভিডিওটা আমি করছি। দেখো, একদম আমার চোখ মুখ দেখে তোমরা যদি বুঝতে পারো, তা বুঝতে পারছো কি আমি জানি না, বাট আশা করছি আমি যেটা বলছি তোমরা বুঝতে পারবে। আমি কিন্তু এই পুরো ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো, এই ভিডিওটা কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, মেকআপ ভিডিওতে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, আর সেই জিনিসটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারো, আমি দিতে ভুলে গেছি। সেটা কি, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আমি পরে যখন ভিডিওটা এডিট করছিলাম সেই সময় আমি দেখছিলাম মানে যে সেই জিনিসটা আমি দিতে ভুলে গেছি। আর হচ্ছে আমি লিপস্টিক দেওয়ার সময় যে লাইনার ইউজ করেছি, লাইনার ভিডিওটা করতে আমি ভুলে গেছি, মানে ক্যামেরার সামনেই করছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি। দেখো, খুব সুন্দর একটা শেড এইটা। আমি মানে অলমোস্ট লিপস্টিক আমার এই টাইপের শেডগুলোতেই। দেখো, আমি কিন্তু চুলেও সেইভাবে কিছু করিনি, আমি মানে জাস্ট কী বলে ওটাকে, চুলটাকে খুলে নিয়েছি। এবার তোমরা মেকআপটা দেখে মেকআপটা করতে পারো, আর আমার অন্য ভিডিও দেখে চুলের টিউটোরিয়ালগুলোও নিতে পারো। আর এই ইয়াররিংটা তোমরা বুঝতে পারছো কি জানি না কোন ইয়াররিংটা আমি পরেছি, তোমরা কিন্তু এই ইয়াররিংটা আগেও দেখেছো, কবে সেটা কিন্তু তোমরা খুঁজে নিও, আমি এখন আর এখানে বলছি না। তো এই ছিল আমার পুরো ভিডিওটা, একদম মিনিমাল একটা মেকআপ করেছি, একদম নর্মাল করেছি, আর মনে হচ্ছিল যে বড্ড সিম্পল হয়ে যাচ্ছে, তো একটা টিপও আমি অ্যাড করে নিলাম। দেখো, আমি কাজল টাজল কিছুই দিইনি। তো এই ছিল আমার পুরো ভিডিওটা। তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল।